বন্ধুরা, হাল্ক কতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং পাওয়ারফুল সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু যেহেতু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এখনের সময় সি হাল্ককে ইন্ট্রোডিউস করে দিয়েছে, এই জন্য নতুন হাল্ক এসে যাওয়ার ফলে ফ্যানদের মধ্যে একটি ডাউট ক্রিয়েট হয়ে গিয়েছে যে এই সি হাল্ক কি আগের থাকা হাল্কের থেকেও বেশি পরিমাণে শক্তিশালী, নাকি আমাদের পুরনো হাল্ক এখনো টপে রয়েছে। আপনারা মনের মধ্যে যদি এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মধ্যে আমরা হাল্ক এবং সি হাল্কের পাওয়ার এবং এবিলিটিকে কম্পারিজন করব এবং আপনাদেরকে পরিষ্কার অ্যান্সার দিব যে সি হাল্ক এবং হাল্কের মধ্যে আসলে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে হাল্ক এবং সি হাল্কের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক, যার ফলে তাদের ব্যাটল কম্পারিজন করতে আমাদের অনেকটাই বেশি পরিমাণে সুবিধা হবে। শুরু করা যাক আমাদের ব্রুস ব্যানার হাল্কের কাছ থেকে। অরিজিন এন্ড পাওয়ার অফ হাল্ক। হাল্ক অর্থাৎ ডক্টর ব্রুস ব্যানার একজন আমেরিকান সায়েন্টিস্ট, যে নিউক্লিয়ার ফিজিক্স এবং গামা রেডিয়েশনের উপর রিসার্চ করছিল। এমনই একদিন যখন ব্রুস ব্যানার যখন সুপার সোলজার সিরামের উপর কাজ করছিল, তখন সে ওই সিরামের মধ্যে বিটার এর জায়গায় গামা রেকে ইনজেক্ট করে দেয়, যার ফলে ব্রুস ব্যানার যখন ওই গামা রেডিয়েশনের প্রভাবে এক্সপোজ হয়ে যায়, তখন সে একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায়, যার নাম দেওয়া হয় হাল্ক। হাল্ক ব্রুস ব্যানারের মধ্যে থাকা অন্য ধরনের পার্সোনালিটি, যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। যখনই ব্রুস ব্যানার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, তখনই সে হাল্কে পরিবর্তন হয়ে যায়। এই জন্য ব্রুস ব্যানার নিজের হিউম্যান ফর্মে অনেকটাই বেশি পরিমাণে তো দুর্বল, কিন্তু একবার হাল্কে পরিবর্তন হয়ে যাওয়ার পর তার পাওয়ারের কোনো ধরনের লিমিট থাকে না। এবার হাল্কের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। হাল্কের কাছে কিছু বেসিক পাওয়ার রয়েছে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, অ্যাডভান্স স্পিড এবং স্ট্যামিনা, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর এবং সুপার জাম্প। হাল্কের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি, হাল্ক নিজের স্ট্রেংথকে ব্যবহার করে অনেকটাই বেশি পরিমাণে ওয়েটকে লিফট করে নিতে পারে। এই জন্যই মার্ভেল কমিকের মধ্যে হাল্কের স্ট্রেংথকে লিমিটনেসও বলা হয়েছিল। হাল্কের সামনে যে কোনো জিনিসই এসে যাক না কেন, হাল্ক শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে সেই জিনিসটাকে একেবারে ধ্বংস করে দিতে পারবে। এই জন্যই কমিকের মধ্যে হাল্ক পৃথিবীর থেকেও দুগুণ শক্তিশালী অ্যাস্ট্রয়েডকেও সে নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছিল। সিক্রেট ওয়ারের ইভেন্টের সময়ও যখন একটি খুবই বড় পাহাড় সমস্ত সুপার হিরোর উপরেই পড়ে যাচ্ছিল, তখন হাল্ক ওই পুরো পাহাড়কে নিজের হাতের সাহায্যে লিফট করে নেয় এবং ওই পাহাড়ের ওজন ছিল 150 বিলিয়ন টনের থেকেও অনেকটা বেশি। অনেক সুপার হিরোর জন্য এই ওয়েটকে অনুমান করায় অনেকটাই কষ্টকর, কিন্তু হাল্ক নিজের স্ট্রেংথকে ব্যবহার করে এই সমস্ত ওজনকে একেবারে উঠিয়ে নিতে পেরেছিল। হাল্কের ডিউরেবিলিটিও এতটাই বেশি যে কোনো ধরনের ফোর্স এবং ইম্প্যাক্টকে সহ্য করে নিতে পারে। হাল্কের উপরে বুলেট, বোম এবং মিসাইলের কোনো ধরনেরই কোনো প্রভাব পড়ে না, এমনকি তাকে কোনো ধরনের শার্প অবজেক্ট দিয়ে কাট করাও যায় না। হাল্কের উপরে রেডিয়েশনেরও কোনো ধরনের প্রভাব পড়ে না, এমনকি হাল্কে ইনটক্সিকেটও করা যায় না। এই কারণে হাল্ক এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হওয়ার জন্য এখনো পর্যন্ত খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা হাল্ককে ইনজেক্ট করতে পেরেছিল। যেখানে মার্ভেলের মধ্যে বাকি সমস্ত সুপার হিরো গুলো ইনফিনিটি স্টোনকে সহ্য করতে পারবে না, সেখানে হাল্ক সমস্ত ইনফিনিটি স্টোনকে একেবারে নিজের হাতে নিয়ে স্ন্যাপ করতেও পেরে গিয়েছিল। এরপরও হাল্ক বেঁচে ছিল। অন্যদিকে আয়রন ম্যান স্ন্যাপ করার পর মারা গিয়েছিল। হাল্কের কাছে অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টর রয়েছে। এই কারণে হাল্ক যদি ইনজার্ড হয়ে যায় এবং তার শরীর দিয়ে যদি তার কোনো ধরনের বডি পার্ট কাটা হয়ে যায়, তখন হাল্ক ওই সমস্ত বডি পার্টকে রিজেনারেট এবং হিল করতে পারে। হাল্কের এই হিলিং ফ্যাক্টর এতটাই অসাধারণ হয়ে থাকে যে এই কারণে তার হিলিং গুলো ডেডপুল এবং উলভারিনের মতো হয়ে থাকে। হাল্কের হিলিং ফ্যাক্টর ডেডপুল এবং উলভারিনের থেকে বেশি না হলেও তাদের থেকে কোনো অংশে কমও নয়। এর সাথে হাল্কের স্ট্যামিনাও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। এই জন্য হাল্ক চাইলে না খেয়ে, না শুয়ে এবং না হাঁপিয়ে কয়েক বছর ধরে লড়াই করতে পারে। হাল্কের পায়ের মাসেল গুলো অনেকটাই শক্তিশালী হয়ে থাকে, যার ফলে সে একটি জাম্পকে ব্যবহার করেই যে কোনো বিল্ডিং এর উপরে যেতে পারে এবং হাল্ক যদি সোজা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করে, তখন হাল্ক জাম্প করে অনেকটাই দূরে পর্যন্ত চলে যেতে পারে। এগুলোই হলো হাল্কের পাওয়ার এবং এবিলিটি। এবার আসা যাক সি হাল্কের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ সি হাল্ক। সি হাল্ক অর্থাৎ জেনিফার ওয়াল্টার একটি ট্যালেন্টেড এবং স্মার্ট লয়ার, যে আসলে ব্রুস ব্যানারের কাজিন। মার্ভেল কমিকের মধ্যে জেনিফার ওয়াল্টার হাল্কের পাওয়ার তখন পায় যখন তার শরীরের মধ্যে বুলেট যাওয়ার পর সে আহত হয়ে গিয়েছিল, কারণ এরপরে যখন তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে দেওয়া হয়, তখন জেনিফারের ব্লাডের দরকার হয় এবং যখন কোনো দিক থেকে ব্লাড আসছিল না, তখন ব্রুস ব্যানার জেনিফারকে বাঁচানোর জন্য নিজের গামা রেডিয়েশন থাকা রক্তকে জেনিফারকে দিয়ে দেয়, যার ফলে জেনিফারের জীবন তো একেবারেই বেঁচে যায়, কিন্তু তার মধ্যেও হাল্কের মতোই পাওয়ার এসে যায়। এইভাবে সে পরিবর্তন হয়ে যায় সি হাল্কে। এবার সি হাল্কের বেসিক পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। সি হাল্কের পাওয়ার হাল্কের মতোই অনেকটা সিমিলার, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর, স্পিড, স্ট্যামিনা এবং সুপার জাম্প। কমিকের মধ্যে সি হাল্ক 100 টনের যে কোনো বস্তুকেই অতি
অতি সহজে লিফট করে নিতে পারে। এটিও সিয়ালকের মিনিমাম স্ট্রেংথ। এই জন্য সিয়ালকের আসল স্ট্রেংথ অনেকটাই বেশি হবে। সিয়াল কমিকের মধ্যে সেই ওয়েটকে নিজের একটি হাতের সাহায্যে উঠিয়ে নিয়েছিল, যেটিকে উঠানো দ্য থিং এর মতো ক্যারেক্টারের জন্য ম্যাক্সিমাম লিফটিং এবিলিটি। এই জন্য দ্য থিং এটিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। এমনকি যে রাইনো স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দেয়, তাকেও সিয়াল্ক শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করেই তাকে নক আউট করে দিয়েছিল। এমনকি সিয়াল্ক একবার ফ্যান্টাস্টিক ফোরের সমস্ত মেম্বারকেই হারিয়ে দিয়েছিল। এবার আসা যাক সিয়াল্কের ডিউরেবিলিটির কাছে। সিয়াল্কের বডিও হাল্কের মতো অনেকটা বেশি পরিমাণে ডিউরেবল। এই জন্য তার উপরেও বুলেট, মিসাইল এবং শার্প অবজেক্ট দিয়ে তাকে অ্যাটাক করার পরেও তার কিছুই হয় না। সিয়াল্কের ডিউরেবিলিটি এতটাই বেশি যে ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারফুল অ্যাটাককে ব্লক করে নিয়েছিল এবং সবথেকে পাওয়ারফুল অলিম্পিয়ান গড অর্থাৎ জিউসের পাওয়ারফুল স্ট্রাইক অ্যাটাককেও সে সহ্য করে নিয়েছিল। এসব ছাড়াও সিয়াল্কের স্ট্যামিনা অনেকটাই বেশি, এই জন্য সে অনেকক্ষণ ধরেই লড়াই করতে পারে, অনেক স্পিডে দৌড়াতে পারে, হাল্কের মতোই লম্বা লম্বা জাম্প মারতে পারে এবং হাল্কের মতোই সে থান্ডার ক্ল্যাপকেও ব্যবহার করতে পারে। সিয়াল্ক হাল্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্মার্ট। যেখানে ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে যাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, কিন্তু সিয়াল্কে পরিবর্তন হয়ে যাওয়ার পরও জেনিফার ওয়াল্টার নিজের মাইন্ডকে পুরোভাবে ব্যবহার করতে পারে। এই জন্য সিয়াল্ক যে কোনো লড়াইকে লড়ার সময় নিজের ইন্টেলিজেন্সকেও ব্যবহার করতে পারে। এই কারণে সিয়াল্ক যদি নিজের স্ট্রেংথকে ব্যবহার করে তার শত্রুদেরকে হারাতে না পারে, তখন সে নিজের প্ল্যান এবং ট্যাকটিক্সকে ব্যবহার করে সে তার অপোনেন্টকে হারাতে পারবে। অন্যদিকে হাল্ক তার অপোনেন্টের বিরুদ্ধে সোজাসুজি লড়াই করে। এরপরে যদি কথা হয় সিয়াল্কের অপোনেন্টের সম্বন্ধে, তাহলে সিয়াল্ক এখনো পর্যন্ত ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, ক্যাপ্টেন মার্ভেল এমনকি গড অফ থান্ডার থরের সাথেও লড়াই করে নিয়েছিল এবং সিয়াল্ক থরের সাথে লড়াই করে থরকে অনেকটাই লম্বা সময়ের জন্য আটকেও নিয়েছিল। এখানে হাল্ক এবং সিয়াল্কের পুরো পার্কে একেবারে জেনে নেওয়ার পর এবার এদের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। হাল্ক এবং সিয়াল্ক দুজনে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু যখনই কথা হয় এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে, তখন সবসময় হাল্কের নামই সব থেকে প্রথমে আসে, কারণ হাল্কের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি সিয়াল্কের থেকেও অনেকটাই বেশি। এটা তো আমরা সবাই জানি হাল্ক হলো রাগতে থাকা একটি দৈত্যাকার দানব। এই জন্য হাল্ক যতটা বেশি পরিমাণে রেগে যাবে তার স্ট্রেংথ ততটাই বেশি পরিমাণে বেড়ে যায় এবং হাল্কের সব থেকে বেশি রাগতে দেখা গিয়েছিল ওয়াল ব্রেকার হাল্কের মধ্যে, যেখানে হাল্কের ওয়াইফ যখন মারা গিয়েছিল তখন তার ওয়াইফের মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য সে পৃথিবীর মধ্যে চলে আসে এবং পৃথিবীর মধ্যে থাকা সমস্ত সুপারহিরোকেই সে মারতে থাকে। ওই সময় যেহেতু হাল্ক সব থেকে বেশি পরিমাণে রাগী ছিল, এই জন্য হাল্কের পাওয়ার এতটা বেশি পরিমাণে হয়ে গিয়েছিল যে এই জন্য হাল্কের কাছে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল সুপারহিরো টিকতে পারেনি। এই জন্য হাল্ক খুব সহজেই ওই সমস্ত সুপারহিরোকে হারিয়ে দিয়েছিল। কিন্তু সিয়াল্ক রেগে গেলেও তার স্ট্রেংথ বেশি হয় না। সিয়াল্ক রেগে থাকুক বা না থাকুক তার স্ট্রেংথ একই থাকে। এই জন্য কমিকের মধ্যে সিয়াল্কের পিটস হাল্কের থেকে অনেকটাই কম। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে পারি হাল্ক সিয়াল্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই জন্যই যদি কখনো হাল্কের সাথে সিয়াল্কের লড়াই হয় তখন ওই লড়াইকে হাল্ক অতি সহজেই জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।